نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم وقال النبي صلى الله عليه وسلم إياكم والغيبة فإن فيها 3 آفات لا يستجاب له الدعاء ولا يقبل له الحسنات ويزداد عليه السيئات وقال عليه الصلاة والسلام الغيبة أشد من الزنا وقال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه 10 صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أما موفل يا رحمة الله تعالى من رفض الشريف صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم تحفظ القرآن পরিষদ বাগা ফরগুনা বাজার গোলাপগঞ্জ সিলেটের উদ্যোগে 18তম তাফসীরুল কোরআন মাহফিলের
দ্বিতীয় দিনের বর্তমান অধিবেশনের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযাম, যুবক ভাইসব, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাজারো লাখো শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিনের এই তাহাফুজুল কোরআন পরিষদের উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীর মাহফিল, নুরানি মাহফিল আয়োজন হওয়ার কারণে আমরা কোরআন হাদিসের কথাবার্তা শুনতে পারতেছি। আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বর্তমান জমানায় তো গান বাজনার আওয়াজ শুনতে শুনতে কানে মগজে যাবে না। এই যে কিছুদিন আগে নির্বাচন গেল, কার গানের আওয়াজ কে শুনবে? শাইর বলেন, सुनते सुनते नगमा आए महफिले बिदअत को, कान बहरा हो गया दिल बदमजा होने को है। চতুর্দিকে গানের আওয়াজ, মেম্বার প্রার্থীও গান, চেয়ারম্যান প্রার্থীও গান, বাজারে বাড়িয়ে করে নামাজ পড়ার সুযোগ নাই, তেলাওয়াত করার সুযোগ নাই, আল্লাহর কাছে দোয়া করার সুযোগ নাই। জুড়ে আসি আপনার আমার কানে গানের আওয়াজ পৌঁছে কিনা? এই ক্রান্তিকালে ইসলামের মহৎ উদ্যোগ 1 বছর আগ থেকে প্ল্যান করে তাফসীর মাহফিলের আয়োজন করা হয়েছে। যারা ইন্তজাম করছেন, দেশ বিদেশ থেকে টাকা পয়সা দিয়া, পরামর্শ দিয়া, শ্রম দিয়া, আল্লাহ রাব্বুল আলামিন সকলের মেহনতকে জান্নাতের বিনিময়ে কবুল করুন। সবাই বলেন আমিন। যেহেতু তাফসীর মাহফিল, আমি আপনাদের সামনে সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত তেলাওয়াত করছি। আমার বিষয় হইল গীবত ও পরনিন্দার কুফল। গীবত কাকে বলে? গীবত আমরা কেন করি? গীবত হয় কোন কোন ভাবে, আর গীবত থেকে বাঁচার পর কি, গীবত করলে ক্ষতি কি, এই সম্পর্কে আমার টাইমের ভিতরে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করবো। মা তৌফিক বিল্লাহ। আগে যে আয়াতটা পড়ছি, আয়াতের তরজমা বলি এবং শানে নুজুল বলি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ রাব্বুল আলামিন আদব করে মুমিনদেরকে ডাক দিতেছেন, হে ঈমানদারগণ, ইজতানিবু কাসীরাম মিনাল যান্নি, মানুষদের ব্যাপারে কুধারণা করা থেকে বেঁচে থাকো, খারাপ ধারণা করা থেকে মানুষ থেকে বেঁচে থাকো। ইন্না বা'দান-নাযি ইসমুন, কেননা অনেক কুধারণা গুনাহ লাভের কারণ। একটা লোক নামাজ যাইতেছে, আমি ধারণা করলাম সে চুরি করতে যাইতেছে, সে যাইতে আছে নামাজে, আমি ধারণা করলাম চুরিতে, আমি গুনাহগার হয়ে গেলাম। আল্লাহ বলেন, ইন্না বা'দান-নাযি ইসম, অনেক কুধারণাই গুনাহের কারণ। ওয়ালা তাজাসসু, আল্লাহ বলেন তোমরা মানুষের দোষ চর্চা করিও না, দোষ খোঁজাখুঁজি করিও না। আমাদের অভ্যাস হলো অন্যের দোষ খোঁজা। আমার মধ্যে কি আছে আমি দেখি না, কিন্তু আরেকজনের দোষ ধরাতে আমরা খুব বেশি অগ্রসর হই, আগ্রহী। আল্লাহ বলেন, ওয়ালা তাজাসসু, তোমরা মানুষের দোষ খুঁজিও না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা,
আল্লাহ বলেন তোমরা একজন আরেকজনের গীবত করিও না, পরনিন্দা করিও না। আমার বিষয়ের সাথে এই অংশ সম্পর্ক। আল্লাহ বলেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একজন আরেকজনের গীবত করিও না, পরনিন্দা করিও না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ, তোমাদের কেউ কি তার ভাইয়ের গোশত, মরা মৃত ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করবে? আল্লাহ আবার বলেন না ফাকারিহতুমুহ, অবশ্যই তোমরা মরা মানুষের গোশত খাওয়াকে পছন্দ করবে না। আপনারা পছন্দ করবেন? মরা মানুষ তো দূরের কথা, মরা মুরগেরও গোশত আমরা খাই না, গরুও খাই না, ছাগলও খাই না, আর মানুষের গোশত তো খাওয়ার প্রশ্নই আসে না। আল্লাহ বলেন তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করবে? আল্লাহ আবার বলেন ফাকারিহতুমুহ, তোমরা তো এটাকে পছন্দ করবে। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ডরাও। ইন্নাল্লাহা তাওয়াবুর রাহিম, আল্লাহ তওবা কবুলকারী, আল্লাহ দয়াময়। সুবহানাল্লাহ। আমরা অনুবাদ পাইলাম, তরজমা পাইলাম। 2 নম্বর হলো ওই আয়াতের শানে নুজুল কি। আল্লাহ তাআলা এই আয়াত আসমান থেকে কেন নাযিল করলেন? কোরআনে মাজিদের সূরা বা আয়াত আসমান থেকে জমিনে আসা প্রেক্ষাপটকে, কারণকে শানে নুজুল বলা হয়। যে ঘটনাকে কেন্দ্র করে, যে ঘটনাকে কেন্দ্র করে আয়াত আসমান থেকে আল্লাহ নাযিল করে, এই ঘটনাকে, প্রেক্ষাপটকে তাফসীরের পরিভাষায় শানে নুজুল বলে। এই আয়াতের শানে নুজুল হলো নবী আলাইহিস সালাতু ওয়াস তাসলিম এর নিয়ম ছিল যুদ্ধের ময়দানে যখন সাহাবায়ে কেরামদেরকে প্রেরণ করতেন, যারা সম্পদশালী সাহাবা, তাদের খেদমতের জন্য যাদের সম্পদ নাই, গরিব দেখে একজন দুজনকে খাদিম হিসেবে আমাদের 10-20 জনের জামাত থাকে, 1-2 জন খেদমতে থাকে। এইভাবে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এর পক্ষ থেকে যখন যুদ্ধের অর্ডার হয়, গাজওয়ার অর্ডার হয়, সারিয়ার অর্ডার হয়, তখন নবী আলাইহিস সালাম সাহাবাদেরকে যুদ্ধে পাঠান। আর 2 জন 3 জনের সাথে একজন গরীব সাহাবীকে নিয়ে দিলেন, যাতে গরীব সাহাবী ওই 2 জনের টাকায় সফরটা করে আসে। গরিব ব্যক্তিরা টাকা দিতে হয় না। রান্না বান্নার কাজ, পানি আনার কাজ, এগুলা ওই গরিব সাহাবী করবে, আর গরিব সাহাবী টাকা দিতে হয় না। এবার নবী আলাইহিস সালাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2 জন সাহাবীর সাথে দিতেন যুদ্ধে খেদমতের জন্য। সফর অবস্থায় আগের হাতিয়া ছিল, ঘোড়া গাধার উপর সওয়ার হয়েছিল। এখন তো সফর বিমানে, বাসে, কারে, সফরের কষ্ট তেমন অনুভব করা যায় না। আগের সফরগুলো ছিল পায়ে হেঁটে। যে সময় সফর বিরতি হইত, তখন অটোমেটিক ঘুম লেগে যেত, শরীরে ক্লান্তি চলে আসতো, অলসতা চলে আসতো। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু খাদিম, আর সফর বিরতি নেওয়া হয়েছে, তারা খাদিমকে বলছেন আপনি আমাদের খানার ব্যবস্থা করেন। খাদিম সাহাবীর নাম কি? সালমান ফারসি। নাম কি? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারও ঘুম লেগে গেছে সফর অবস্থায়। খানার টাইম হয়েছে, ঘুম থেকে উঠিয়া বললেন সালমান তুমি ঘুমাইতেছো, আমাদের খানার টাইম, খানার ব্যবস্থা করো। উনি উঠিয়া বললেন আমি তো ঘুমাইছিলাম,
খানার ব্যবস্থা করতে পারছি না, সময় দিতে পারছি না। বলে তাড়াতাড়ি ব্যবস্থা করো খানা। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাতের জিম্মাদার যে ছিলেন, টাকা দরখাস্তে যিনি অর্থমন্ত্রী, ওনার কাছে যাইয়া বললেন আমার সাথী আমরা চিন্তায় করে খানার ব্যবস্থা আমরা পাইছি না, ঘুমাইছিলাম। উনি বলছেন যে আমার কাছে যা ছিল শেষ, আমার কাছে যা শেষ। তাহলে কি করা? দেখো আর কারো কাছে পাও কিনা। যেভাবে আমরা ইস্তেমার মাঠে জামাত থাকি 20 জন 25 জন 50 জন, এক জামাতের কোনো কিছু শর্ট করলে আরেক জামাতের কাছে সাহায্য চাইলে দিয়া দেয়। কয়েকজনকে জিজ্ঞাসা করলেন, কেউ বললো যে না আমাদের তো জান ছিলাম, খাওয়া দাওয়া শেষ। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনি দুজন সাহাবীর খাদিম বানিয়ে দিয়েছিলেন, ওরাও ঘুমিয়েছিল আমিও ঘুমিয়েছিলাম, খানার সময় সবাই খানা খাইছে, আমি ঘুমন্ত থাকার কারণে আমিও উপবাস, আমার সাথীরাও উপবাস। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে খানার কোনো ব্যবস্থা থাকলে দেন, আমি পাক করে আমরা তিনজনের খাবারের ব্যবস্থা করি। নবী আলাইহিস সালাতু ওয়াস তাসলিম উত্তর দিলেন, আমার কাছে তো কোনো খানার ব্যবস্থা নাই, যে জিম্মাদার ওনার কাছে যাও। জিম্মাদার বললেন জিম্মাদারের কাছেও নাই। ওই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিক সেদিক ছোটাছুটি করতে আছেন, কোথাও খানা পাওয়া যায় কিনা। এর ফাঁকে ওই দুই সাহাবী গীবত শুরু করলেন। গীবত কিসের গীবত? অর্থমন্ত্রী যে তার কাছে আছে সে দিতেছে না, তার কাছে আছে সে দিতেছে না, সে কৃপণতা করছে। যখন গীবত করতে আছেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে ওই আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, আরেক মুসলমান ভাইয়ের গীবত করা মরা মানুষের গোশত খাওয়ার সমান, গীবত করা হারাম, মরা মানুষের গোশত খাওয়াও হারাম। একটু পরে ওই দুই সাহাবী আল্লাহর নবীর খেদমতে গেছেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের খানার ব্যবস্থা হয় নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস তাসলিম বলেন, আমি তো তোমাদের মুখ থেকে গোশতের দুর্গন্ধ পাইতে আছি, তোমরা তো গোশত খেয়ে আসছো। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ গোশত খাওয়া দূরের কথা, খাজুরও পাইছি না, পানিও পাইছি না, খানার কিছুই আমাদের আজকে পেটে জুটে নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস তাসলিম বলেন, না না, তোমাদের মুখ থেকে আমার কাছে গোশত খাওয়ার, পচা গোশত খাওয়ার, মানুষের মরা মানুষের গোশত খাওয়ার দুর্গন্ধ আসতেছে। তারা বলল, না ইয়া রাসূলুল্লাহ। বললেন, তোমরা হয়তো বিপদ করেছো। কি করেছো? বিপদ। বিপদের বাংলা হল পরনিন্দা। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ আমরা তো বিপদ করেছি, বিপদ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, হে মুমিনরা, হে মুসলমানেরা, লা ইয়াগতাব বাযুকুম বাযা, তোমরা একজন আরেকজনের গীবত করিও না, পরনিন্দা করিও না। পাইলাম আমরা আয়াত নাযিল হওয়ার প্রেক্ষাপট। আল্লাহ তাআলা ওই দুই সাহাবী গীবত করার কারণে আসমান থেকে গীবত হারাম, নাজায়েজ, নিষিদ্ধ ঘোষণা করে আয়াত নাযিল করলেন। আয়াতের প্রথম অংশে আল্লাহ বলেন, ইজতানিবু কাসীরাম মিনাজ যান্নি, তোমরা মানুষের বেলায় কুদারণা করা থেকে বেঁচে থাকো। আমাদের অভ্যাস হইল কুদারণা করা, মানুষের প্রতি কুদারণা পোষণ করার অভ্যাস আমাদের নাই। আমাদের সামাজিক ব্যাধি, সামাজিক রোগ একটা হইল আমরা মানুষের সাথে ভালো ধারণা পোষণ করি না। আল্লাহর এক বান্দা
শেষ রাত্রে ফজরের আগে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠছে। পুকুর পাড়ে যাইয়া কাপড় চোপড় আটাইয়া সে ওযু করতে আসে। অপর সাইডে আরেক চোর সারা রাত চুরি করিয়া আসিয়া হাত পা ধুইতে আসে। তাহাজ্জুদ পড়নেওয়ালা লোকটা মনে করতেছে, আলহামদুলিল্লাহ, আমি যেভাবে তাহাজ্জুদের নামাজ পড়তেছি আমার আরেক মুসলমান ভাইও তাহাজ্জুদের জন্য আসছে। আর ওই চোর লোকটা বলে, আমি মনে করতাম ওই এলাকায় একাই চোর, এখন দেখি আরো চোর আমার সাথে আছে। ওই তাহাজ্জুদওয়ালা ব্যক্তি আরেক মুসলমান ভাইয়ের প্রতি সুধারণা পোষণ করতে আছে, ভালো ধারণা পোষণ করতে আছে। আর চোর ব্যক্তি আরেক মুমিনের সাথে খারাপ ধারণা কুধারণা পোষণ করতে আছে। চোর মনে করতে আছে তার মতো চোর, আর তাহাজ্জুদ গুজার ব্যক্তি মনে করতে আছে তার মতো তাহাজ্জুদ গুজার। কথা বুঝাইতে পারছি? আজকাল আমাদের অভ্যাস হইল মানুষের প্রতি আমরা ভালো ধারণা পোষণ করি না, খারাপ ধারণা পোষণ করি। তাফসীরে জাদুল মাসিরের মধ্যে উল্লেখ করেন ধারণাগুলা হইল 4 প্রকার। আয-যন্নু আলা আরবাআতি আকসাম, ধারণা হইল 4 প্রকার। আল মাহজুরু, 1 নম্বর হইল নিষিদ্ধ, ধারণা করা নিষিদ্ধ, হারাম নাজায়েজ। সুউয বিল্লাহ, আল্লাহর সাথে কুধারণা পোষণ করা, আল্লাহর কাছে আল্লাহর সাথে কুধারণা খারাপ ধারণা পোষণ করা। আমাদের মধ্যে আছে তো এটা? আছে। আমার আব্বা অসুস্থ, আমার ছেলে অসুস্থ, আমার মেয়ে অসুস্থ, সাথে সাথে বলে দেবে ঠাডা পড়ছে আমার কপালে, অমুকের 7 ছেলে 7 মেয়ে, জীবনে কোনো রোগ হয় না, যা বিপদ আপদ গজব আযাব সব আমার উপরে, বলে কিনা? এই সময় আমি আল্লাহর প্রতি সুধারণা পোষণ করলাম না খারাপ ধারণা পোষণ করলাম? খারাপ ধারণা পোষণ করলাম। অমুকে যেদিকে হাত দেয় খালি সফলতা, আর আমি যা করি খালি বিফলে, আমার কপালে টাকা পড়ছে, বলি কিনা? বলি। এটা হলো আল্লাহর প্রতি খারাপ ধারণা পোষণ করা, এটা হারাম, এটা নিষিদ্ধ। মাহজুর। 2 নম্বর মামুর বিহি, যেটা সুধারণা পোষণ করা জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খালিক, আমাদের ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়। দুনিয়ার কেউ কিছু আমাকে করতে পারবে না, যা কিছু আসে আল্লাহর পক্ষ থেকে আসে। আর যা কিছু হয় আমার জন্য, আমার ভালোর জন্যই হয়, কল্যাণের জন্যই হয়। আল্লাহর সাথে সুধারণা পোষণ করা। আমরা বিপদ আপদে ধৈর্য ধরবো, আল্লাহর প্রতি সুধারণা পোষণ করবো। অনেক সময় দেখা যায় মেয়েরা বাবা মারা গেছে বলে আজরাইলের চুলে টাকা পড়ছে, আমার বাবাকে দেখছে আর বুড়া লোকদেরকে দেখছে না, বলে কিনা? বলে। এটা আল্লাহর প্রতি খারাপ ধারণা, কুধারণা, এটা কবিরা গুনাহ। কি জাত গুনাহ? কবিরা গুনাহ। আমরা কবিরা গুনাহ করা থেকে বেঁচে থাকবো। ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আল্লাহর পক্ষ থেকে হয়। এই ধারণা রাখবো তো ইনশাআল্লাহ আমরা? আলহামদুলিল্লাহ। পরে আল্লাহ বলেন ওয়ালা তাজাসসু, তোমরা মানুষের দোষ খুঁজবে না, তোমরা মানুষের দোষ খুঁজবে না। আমাদের অভ্যাস হল মানুষের দোষ তালাশ করা। আল্লাহ নবী বলেন লা তাজাসসু ওয়া লা তাহাসসু, লা তাহাসাদু ওয়া লা তাদাবারু ওয়া লা তানাবাযু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। ও মুসলমানেরা, তোমরা হিংসা বিদ্বেষ রাখবে না। আমাদের অন্তরে হিংসায় ভর্তি, অন্যের কল্যাণ আমরা দেখতে পারি না। আরেকজন আমার থেকে এগিয়ে যাক, এটা আমরা দেখতে পারি না। আমাদের অন্তরে থাকে ওর সব কিছু ধ্বংস হয়ে যাক আর
সব কিছু আমার মধ্যে চলে আসুক, এটার নামে হাসাদ, হিংসা। আমরা লা তাজাসসু, দুশ্চর্চা করব না, মানুষের দোষ খুঁজব না। আরেক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন লা তাগতাবু, আল্লাহর নবী বলেন ও ঈমানদারেরা তোমরা একে অপরের গীবত করবে না। ওয়ালা তাত্তাবিউ আওরাতিল মুসলিমিন, মুসলমানদের দোষ খুঁজবে না। আল্লাহর নবী বলেন তোমরা মানুষের গীবত করবে না, আর মানুষের লা তাত্তাবিউ আওরাতিল মুসলিমিন, মুসলমানদের দোষ খুঁজবে না। আমাদের অভ্যাস হলো মানুষের দোষ খোঁজা। আমি 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে পড়ি না, তাকবীরে উলার সাথে পড়ি না, আমি সুদ খাই, আমি ঘুষ খাই, আমার নামাজের কেরাত সহি নাই, নামাজের ফরজ জানি না, ওয়াজিব জানি না, সুন্নাত জানি না, নামাজ কয় ওয়াক্ত, কোন ওয়াক্ত কত রাকাত এটাও জানি না। কিন্তু আরেকজন এক ওয়াক্ত নামাজে একটু বেশ কম করলে আমরা তার প্রতি তীর ছাড়ি, অমুকে এই করছে, অমুকে সেই করছে, করি কিনা? আল্লাহ বলেন খবরদার ওয়ালা তাজাসসু, মানুষের দোষ খুঁজিও না। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি মানুষের দোষ খুঁজে আল্লাহ তার দোষ খুঁজবেন কিয়ামতের দিন। আর ওমাইয়াত্তাবিল্লাহু আওরাতাহু ইউখজিহু, আল্লাহ যার দোষ খুঁজবেন তাকে লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন। নাউযুবিল্লাহ। আমরা যদি আরেকজনের দোষ তালাশ করি, দোষ খুঁজি, কিয়ামতের দিন আল্লাহ আমাদের দোষ নিয়ে আলোচনা করবে। আর আল্লাহ যদি আমাদের দোষ নিয়ে আলোচনা করে আমরা নাজাত পাইনি না। পরের অংশ হলো ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযা, হে মুমিনরা তোমরা একে অপরের গীবত করবে না, পরনিন্দা করবে না। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ মাল গীবতু, গীবত কি? মাল গীবতু, গীবত কাকে বলে? নবী আলাইহিস সালাম বলেন যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার আরেক মুসলমান ভাইয়ের এমন কথা আলোচনা করা যা সে শুনলে খারাপ লাগবে, বেজার হবে, ওই রকম কিছু আলোচনা করা, দোষ আলোচনা করার নাম হইল গীবত। বুঝে আসছে? আরেকজনের এমন কিছু আমি আলোচনা করবো যেগুলো আরেকজনে শুনলে মনে ব্যথা পাইবে, আঘাত পাইবে, এটাকে বলা হয় গীবত। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইন কানা ফীহি মা আকুলু, অনেক সময় আমরা দুইজনে আরেকজনের কথা বলি, গীবত করি, তো আরেকজন আসিয়া বলে এগুলা পারে না, নিষেধ। তখন জবাব দেই আমরা যা আছে বাস্তব তা বলছি, মিথ্যা বলছি না, যেগুলা বলছি এগুলা তার মধ্যে আছে, এরকম বলি না আমরা। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন কানা ফীহি মা আকুল, আমি যা বলছি যদি তা আমার মধ্যে থেকে থাকে এটাও নিষেধ নেই, এটাও হারাম নেই। নবী আলাইহিস সালাতু ওয়াত তাসলিম বলেন ইন কানা ফীহি মা তাকুল ফাকাদ ইজতাবতাহু, যা তার মধ্যে আছে এগুলা যদি তুমি আলোচনা করো তাহলে তো গীবত করলাই। ওয়া ইন লাম ইয়াকুন ফীহি ফাকাদ বাহাত্তা, আর যদি তার মধ্যে থাকে না যে দোষ, এই দোষ তুমি আলোচনা করো ফাকাদ বাহাত্তাহু, তাহলে তুমি তার উপর অপবাদ দিলাই। একটা হইল গীবত আর একটা হইল অপবাদ। তার মধ্যে যেটা আছে ওটার নাম আলোচনা করার নামই গীবত, আর যেটা তার মধ্যে নাই এটা আলোচনা করার নাম তুহমত। এক বেটা সুদ খায়, আমি দুইজনের সামনে আলোচনা করলাম ওই লোকটা সুদ খায়, এটা গীবত করলাম। আর যে সুদ খায় না আমি বললাম যে অমুক সুদ খায়, আমি তুহমত দিলাম। কি করলাম? সে যদি গীবত খায় আর আমরা যদি আলোচনা করি সে গীবত খায়, এটা হবে গীবত।
সুদ খায়, এটা হবে গীবত। আর যদি আমরা বলি না সে সুদ খায় না, বললাম সে সুদ খায়, এটা হলো তার উপরে অপবাদ, তার উপরে গীবত হারাম। ওয়াল গীবাতা, তোমরা গীবত থেকে বেঁচে থাকো। ফাইন্না ফীহি সালাসু আফাত, গীবতের মধ্যে তিনটা ক্ষতি। কয়টা ক্ষতি? গীবত করলে কয়টা ক্ষতি? তিনটা। কয়টা? তিনটা। এক নাম্বার, লা ইউকবালু লাহুল হাসানাত, তার কোনো নেক আমল কবুল হবে না। নাউযুবিল্লাহ। আপনি নামাজ পড়লেন, ইমাম সাহেবের পিছনে নামাজ পড়লেন, ওয়াক্তের আগে আসিয়া মসজিদে বসলেন, নামাজ পড়লেন, আর নামাজটা শেষ করে দোকানে যাইয়া চায়ের দোকানে আপনার দোকানে বসিয়া গীবত করলেন। কিয়ামতের দিন হাদিসে আছে গীবতকারী বান্দার আমলনামা নেক আমল থেকে খালি হবে, নেক আমল থাকবে না। আল্লাহকে বলতে রব্বুল আলামিন আমিলতু কাযা ওয়া কাযা ইয়াউমা কাযা ওয়া কাযা, হে আল্লাহ আমি তো অমুক দিন ওই টাইমে নেক আমল করছি, এটা তো আমার আমলনামায় নাই, খালি খালি। আল্লাহ বলেন তুমি আরেক মুসলমান ভাইয়ের গীবত করছো, এই জন্য তোমার আমলনামা থেকে নেক আমল কেটে গেছে। নাউযুবিল্লাহ। এই জন্য ভাই আমরা গীবত করব না। এক নাম্বার ক্ষতি হলো গীবত করলে নেক আমল কবুল হয় না। দুই নাম্বার, ওয়ালা ইউস্তাজাবু লাহু দুআ, গীবতকারীর দোয়া কবুল হয় না। গীবতকারী এক নম্বর হইলাম নেক আমল কবুল হয় না, দুই নম্বর তার দোয়াও কবুল হয় না, তিন নম্বর ওয়ায়ুজদাদু আলাইহিস সাইয়্যাত, তার গুনাহ বাড়তে থাকে। কি বাড়তে থাকে? গুনাহ। আমরা ভাইলাম গীবত করলে ক্ষতি তিনটা। কয়টা? তিনটা। নেক আমল কবুল হয় না, আর দোয়া কবুল হয় না, তিন নম্বর হইল গুনাহ বাড়তে থাকে। আমরা গীবত করবো নাকি ছাড়বো? ছাড়বো। আমাদের কাছে গীবত গীবাত মনে হয়। অনেক আছি আমরা বাসায় সেটা খাইয়া বাজারে আসিয়া গীবত না করলে পেটের ভাত খোঁজা হয় না। ও মুসলমান, তোমার তাহাজ্জুদ কাজে লাগবে না, নফল কাজে লাগবে না, সারাদিন তাসবিহ দিতেছে, তাসবিহ কাজে লাগবে না যদি গীবত থাকে। হাদিসে আল্লাহর নবী বলেন তোমার কোনো নেক আমল কবুল হবে না গীবত না ছাড়া পর্যন্ত। আরেকটা হাদিস পড়ছি, আল্লাহর নবী বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চেয়ে আরো মারাত্মক। জিনার গুনাহ হলো কবিরা গুনাহ, কিন্তু জিনার থেকেও আরো মারাত্মক হলো গীবত। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাইফাল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, কিভাবে গীবত জিনা থেকে মারাত্মক হলো? গীবত হচ্ছে যাকে বলে অন্যের দুষ্টতা করা, যা তার মধ্যে আছে তা উদ্ঘাটন করার নাম গীবত। এই গীবত জিনা থেকেও আরো মারাত্মক। হাদিসে কোথায় আছে? হাদিসে সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাইফাল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনা কিভাবে জিনা থেকে গীবত মারাত্মক হইল? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জবাব দেন, জিনাকারী ব্যক্তি সাহিবুজ জিনা ইস্তাগফিরুল্লাহ ওয়া ইয়াতুবুল্লাহু আলাইহি, জিনাকারী জিনা করলে যদি আল্লাহর কাছে চোখের পানি ছাড়িয়া তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করেন। সুবহানাল্লাহ, তার জিনার গুনাহ মাফ করে দেন। কিন্তু যে গীবতকারী সাহিবুল গীবা লা ইয়াগফিরু লাহু, সাহিবে গীবত যে গীবত করা হয়েছে ওই ব্যক্তি যদি যতক্ষণ ক্ষমা না করে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করেন না। আমি গীবত করিয়া চোখের পানি ছাড়িয়া আল্লাহর কাছে তওবা করলাম, আল্লাহ আর গীবত করব না, হাদিসে আছে এটা মাফ হবে না। কিভাবে মাফ হবে? আমি যার গীবত করছি
যার গীবত করছি ওই ব্যক্তি আমাকে মাফ না করা পর্যন্ত আল্লাহ মাফ করবেন না। জিনাকারী জিনা করে তওবা করলে আল্লাহ তওবা কবুল করেন, কিন্তু গীবতকারী গীবত করে তওবা করলে আল্লাহ গীবত যার করা হয়েছে সে মাফ না করলে আল্লাহ মাফ করেন না। এখন হইল আমরা গীবত হারাম এটা জানলাম, গীবত করলে ক্ষতি কি তাও জানলাম। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মেরাজ রজনীতে 7 আসমান সফর করছেন, জান্নাত জাহান্নাম সফর করছেন, আরশ কুরসি সফর করছেন। জাহান্নামে যাইয়া দেখলেন এক বুড়ো দুজকি, তাদের মুখ হইল তামার মুখ, মুখগুলা তামার তামার মোটা মোটা মুখ, আর এভাবে তাদের চেহারা সে আশ্রয়তে আছে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জিবরিল আমিনকে বললেন, ইয়া জিবরাইল ওরা কারা? জিবরিল আমিন জবাব দিলেন, ওই সব লোক মানুষের গীবত করত। নাউজুবিল্লাহ। গীবতকারীর ঠিকানা জাহান্নাম। নাউজুবিল্লাহ। আর জাহান্নাম নয়, জাহান্নামের মধ্যে তাদের মুখ হবে তামাম, এগুলা দিয়া সারা শরীরে ভাবে আশ্রয়কে থাকবে আর রক্ত বের হইতে থাকবে। নাউজুবিল্লাহ। এই জন্য বাবারা, মা বোনেরা, আমরা গীবত করবো না। গীবত থেকে বাঁচার পথ কি? গীবত থেকে বাঁচার পথ কি? গীবত থেকে বাঁচার 1 নম্বর পথ হইল নিজের দোষ নিজে দেখা। 2 নম্বর পথ হইল হিংসা মুক্ত অন্তর থাকা। মানুষ গীবত করে হিংসার কারণে, কোন কারণে? আরেকজনকে ছোট করার জন্য, আরেকজনকে অপমান করার জন্য, আরেকজনকে তুচ্ছ করার জন্য মানুষের মধ্যে, সমাজের মধ্যে গীবত করি আমরা। যার কাছে আমি বলছি সে জানুক বা না জানুক, আমি যে আরেকজনের দোষ আলোচনা করি, আমার উদ্দেশ্য হইল ওই লোকটা তার ব্যাপারে ওই বিষয়গুলো জানুক। এই জন্য ভাই গীবত থেকে বাঁচার 1 নম্বর পথ হইল নিজের দোষ নিজে দেখা। যদি আপনি আমি আমাদের দোষ আমরা দেখি, আমার মধ্যে কি দোষ আছে দেখি, তাহলে আরেকজনের দোষ খোঁজার টাইম হবে না, আরেকজনের দোষ দেখার সময় হবে না। এই জন্য আমরা সবাই আমাদের দোষ আমরা দেখব। 2 নম্বর, হিংসা মুক্ত অন্তর আমাদের থাকবে, আমাদের অন্তরে হিংসা থাকবে না। 3 নম্বর, আমরা অন্যের কল্যাণকামী হব। আরেকজন ভালো থাকুক, আরেকজন সুস্থ থাকুক, আরেকজন সুখী থাকুক, এটা আমরা চাইবো তো ইনশাআল্লাহ। আরেক মুসলমান ভাইয়ের ভালো আমরা চাইবো, তাহলে আমার অন্তরে আর গীবত করার লালসা আসবে না। তবে ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহি ইহইয়াউল উলুমুদ্দিনের মধ্যে, কিমিয়ায়ে সাআদাতের মধ্যে, আবার ফতওয়ায়ে শামিলও আছে, তাফসীরে কবিরের মধ্যেও আছে, কয়েক কারণে গীবত করা যায়। কয়েক কারণে আপনার পরিচিত এক ব্যক্তি তার স্ত্রীকে আপনি পাইছেন জিনা করতেছে, আপনার পরিচিত এক লোক তার মেয়েকে পাইতেছেন আপনি বখাটে ছেলের সাথে জিনার ভিতরে লিপ্ত। এই জায়গায় আপনি তার স্ত্রীর খবর, তার মেয়ের খবর তাকে বললে এটা গীবত হবে না। বুঝতে পারছেন? আপনার আমার পরিচিত একজন জিনা করতে আছে, কোরআন হাদিসের বিপরীত চলতে আছে, তার গার্জেনকে, তার বাবাকে, তার স্বামীকে, তার ভাইকে যদি আমি বলি তোমার ভাই এই করছে, তোমার মেয়ে এই করছে, তোমার স্ত্রী এই অপরাধ করছে, এটা গীবত নয়, গীবতে মুহাররামার অন্তর্ভুক্ত নয়। 1 নম্বর। 2 নম্বর হইল লোকদেরকে ধোঁকা থেকে বাঁচানোর জন্য গীবত করা যায়। কিসের থেকে? ধোঁকা থেকে। মনে করেন একজন আছে আমার এলাকায়, 2-4 মাস পরে একটা বিয়া করে, বিয়া করার পরে 2-4 মাস পরে ছেড়ে দেয়, বছর খানেক পরে আরেকটা বিবাহ করে, বছর খানেক পরে আবার ছেড়ে দেয়, আবার কয়েকদিন পরে আরেকটা বিবাহ করে, বছর 2 বছর পরে সোনা গয়না সব রাখিয়ে আবার ছেড়ে দেয়। তার অভ্যাস হইল বিবাহ করা আর ছাড়া। এরকম লোক আছে না? আছে। এখন আপনাকে আসি একজন বলল, ভাই অমুক সম্পর্কে একটু জানতে চাই।
অমুক সম্পর্কে একটু জানতে চাই, তখন আপনি যদি বলেন সে বিবাহ করে আর ছাড়ে, তাহলে এটা বিপদ হবে না। বিবাহের ব্যাপারে পাত্র পাত্রীর খোঁজ নেওয়ার জন্য আপনার কাছে কেউ প্রশ্ন করলে বাস্তব যে দোষ আছে এই দোষ বলাটা গীবত নয়, নিষিদ্ধ গীবতের অন্তর্ভুক্ত নয়, তখন আপনি বলতে পারেন। যেমন আজকে আমি একজন ঠিকানা দিছে খবরটা নিয়ে দেওয়ার জন্য, আমি ফোন দিছি একজনকে যে অমুক মেয়ের অবস্থা কি, আমাকে বলছে আপনার কে, বলে আমার অমুক, বলছে যে ওইটা বাদ দেন। বললাম কেন? ওই মেয়েটা হইল হাই তালাক, যে চায় বলে প্রেম আইন, অসুবিধা নেই। যদি মেয়ে এরকম স্বভাবের হয়, ছেলেদের সাথে আড্ডা দেয়, ছেলেদের সাথে বাসায় বাসায় যায়, হোটেলে যাইতে থাকে, এইরকম মেয়ে সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হইল, আপনি বললেন মুসলমানের দোষ দেখা ভালো, আপনি বললেন না, আপনি আমানতের খেয়ানত করবেন। কথা বুঝাইতে পারছি? বিবাহের পাত্র পাত্রীর অবস্থা জানার জন্য বাস্তব ঘটনা খুলে বলা গীবতে মুহাররমার অন্তর্ভুক্ত নয়। তিনটা। 4 নাম্বার, যে ব্যক্তির কারণে দ্বীনে ইসলামের ক্ষতি হবে ওই ব্যক্তির দোষ বলে দেয়া গীবত নয়, নিষিদ্ধ নয়। একজন বন্ডপীর, তার কাছে গেলে সে বলে নামাজ লাগে না, মনের বাতি আসল বাতি, মনের পর্দা আসল পর্দা, শরীয়তের পর্দা লাগে না, নামাজ লাগে না, বিশ্বাস ফেলাইয়া জান্নাতে নিয়ে যাইব। এরকম বন্ডপীর আপনি জানেন লোকটা ভালো না, আপনি জানেন লোকের চরিত্র ভালো না, আপনার কাছে একজনে বললো অমুক বিশ্বাসের খবর কি, অমুক হুজুরের খবর কি, আপনি জানেন তার দোষ, আপনি দোষ জানিয়া তাকে বলে দিলে নিষিদ্ধ গীবতের অন্তর্ভুক্ত হবে না। কথা বুঝাইতে পারছি? 5 নাম্বার, ফিসকে বাইয়িন, ফাসিকে বাইয়িন, পরিষ্কার সুদ খায়, পরিষ্কার ঘুষ খায়, পরিষ্কার জিনা করে, পরিষ্কার মদ খায়, লুকায় না, প্রকাশ্যে প্রকাশ্যে মদ খায়, প্রকাশ্যে সুদ খায়, প্রকাশ্যে চুরি করে, প্রকাশ্যে জিনা করে, প্রকাশ্যে ডাকাতি করে। আপনাকে একজন আসিয়া বলল ভাই অমুক আমার কাছে টাকা চাইছে, দিতে পারে কিনা? বলবেন না, তাকে দিবেন না, তাকে দিলে আর টাকা পাইবেন না। আপনি এই কথা বললে বিপদ হবে না। বুঝাইতে পারছি? এই সব কারণে আরেকটা কারণ হইল উস্তাদের কাছে ছাত্রের আইব বলা, দোষ বলা গীবত নয়। উস্তাদ তো ছাত্রের চরিত্র দেখার জিম্মাদার। আপনি দেখলেন একটা ছেলে বাজারে সিগারেট খাইতেছে, লুডু খেলতে আছে, ক্যারেম খেলতে আছে, তাস খেলতে আছে, শরীয়তের বিপরীত চলতে আছে, আপনি তার উস্তাদকে যাইয়া যদি বলেন হুজুর আপনার ছেলে এই করতেছে, এটা হারাম গীবতের অন্তর্ভুক্ত নয়, এটা বলা যাইতেছে। কথা বুঝাইতে পারছি? স্বামী স্ত্রীকে, স্ত্রীর দোষ স্বামীকে, স্বামীর দোষ স্ত্রীকে যদি বলে এটা নিষিদ্ধ নয়। স্বামীর অভ্যাস হইল মহিলা লইয়া চক্কর দেয়া, জিনা ব্যভিচারে লিপ্ত হওয়া আপনি পাইছেন, আপনি আসিয়া স্ত্রীকে যদি বলেন তোমার স্বামীকে সতর্ক করিও, তোমার স্বামী তো আকাম কুখাম করে, আকাম কুখাম করে, এটা গীবত হবে না, এটা হারাম হবে না। ও বরগুনা বাজারবাসী, আমার নিজের কানে শুনছি এখানে একদিন আপনাদের 10-11 মাসের ইমামতি অবস্থায় এক লোক বউ তালাক দিয়ে বাড়ি থেকে আসছে, ঈদগাহে একদম দাঁড়ালো, বলছে আসিয়া ছাড়িয়া দিছি শেষ, ছাড়িয়া দিছি শেষ, বউ ছাড়িয়ে দিছি। লোকটা বললো এখন কি করবা? কইতা অভাব আছে, নাউজুবিল্লাহি মিন যালিক। উঠিয়া কয় বউর অভাব আছে টাকা থাকলে নাউজুবিল্লাহ, এরকম জিনাতুর ব্যক্তির জিনা, স্বামীটা স্ত্রীর কাছে, স্ত্রীটা স্বামীর কাছে দোষ বলা গীবত নয়। এছাড়া যদি আমরা গীবত করি, গীবত মুহাররমা, গীবত নিষিদ্ধের অন্তর্ভুক্ত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ভোর রাতে ফজরের আগে উনার রাষ্ট্র চালানো অবস্থায় চক্কর দিতে আছেন, কোথাও কোনো অসুবিধা হচ্ছে কিনা।
দেখলেন এক বাসার মধ্যে মদের দুর্গন্ধ আসতেছে আর মহিলা গান গাইতে আসছে। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন দরজা থেকে ঢুকা দিয়েছেন। লোকটার কাজ শুরু হয়েছে, দরজা খুলতেছে না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানালা দিয়ে করে প্রবেশ করছেন। প্রবেশ করার পরে বললেন, আজকে তোমার কাজ শেষ করে ফেলবো। তুমি মদ খাইতেছো আর নারী নিয়া রংবাজি করতে আসো। লোকটা বলল, উমর আসাইতুল্লাহ ফি ওয়াহিদা ওয়া আসাইতাল্লাহ ফি সালাস। আমি এক অপরাধ করছি, তুমি তিন অপরাধ করছো। বেটাও করো। হযরত উমরকে বলতেছে, আমি এক অপরাধ করছি, আপনি তিনটা অপরাধ করছেন। তিনটা অপরাধ কি? আল্লাহ বলতেন লা তাজাসসু। আজকের আয়াতে আল্লাহ বলতেন লা তাজাসসু, দোষ খুঁজতে নাই, তুমি আমার দোষ খুঁজে বাহির করতেছো। আল্লাহ বলছেন ওয়া তুলবুয়ুত মিন আবওয়াবিহা, ঘরের দরজা দিয়ে প্রবেশ করবে, তুমি জানালা দিয়ে প্রবেশ করছো। আল্লাহ বলেন দোষ খুঁজবে না, তুমি দোষ খুঁজছো। আল্লাহ বলছেন ঘরের দরজা দিয়ে প্রবেশ করো, তুমি জানালা দিয়ে প্রবেশ করছো। আল্লাহ বলছেন লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাসতানিসু আও তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ বলছেন অনুমতি ছাড়া কারো ঘরে প্রবেশ করা নিষেধ, তুমি অনুমতি ছাড়া ঢুকছো। আমার অপরাধ একটা, ও মত তোমার অপরাধ তিনটা। তাফসীরের কিতাবে লেখেন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি লাজবাব হয়ে গেলাম তার যুক্তি দেখে। আমি বললাম, আমি যদি তোমাকে মাফ করে দেই তাহলে তুমি কি মনে করবে? সে বলল, আমি আর এগুলো করবো না, আমাকে মাফ করে দেন। মুসলমান, আমাদের অভ্যাস হলো দোষ খোঁজা। আমরা মানুষের দোষ খুঁজবো না, আমরা গীবত করবো না। গীবত থেকে বাঁচা আরেকটা পথ হইল বাজার ছাড়া, আড্ডা ছাড়া। আমাদের কোনো কাজ নাই, বাজারে চলে আসলাম, আসিয়া দুজনে একত্র হয়ে চা খাইলাম আর পরের গীবত করলাম। বুখারী শরীফের হাদিস, নাসাই শরীফেও আছে, মিশকাত শরীফেও আছে। ইমাম বুখারী কিতাবুল আদাবের মধ্যেও আনছেন, মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন। আল্লাহর নবী দুইটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। ওয়া ইন্নাহুমা লা ইউআযাবান। আল্লাহর নবী বলেন, ওই দুই কবরে আযাব হইতে আছে, দুই কবরে আযাব হইতে আছে। আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাগফিরু মিনাল বাউল। একজন পেশাব থেকে পরহেজ করত না, পেশাবে ঢিলাকুলুক ব্যবহার করত না, পেশাব করত, পেশাব কাপড়ে লাগানো থাকতো, এই জন্য তার কবরে আযাব হচ্ছে। ওয়া আম্মা আল-আখার ফাকানা ইয়ামশি বিন নামিমা। তার অভ্যাস ছিল দুই নম্বর জনের চুগলখড়ি করত। একজন পেশাব থেকে বাঁচত না, আরেকজনের চুগলখড়ি করত। আর অন্য রিওয়ায়াতের মধ্যে ইমাম বুখারী আনছেন, কানা ইয়াগতাবু, সে গীবত করত। সে কি করত? গীবত করার কারণে কবরে আযাব হয়, গীবত করার কারণে নেক আমল কবুল হয় না, গীবত করার কারণে দোয়া কবুল হয় না, গীবত করার কারণে গুনাহ শাস্তি বাড়তে থাকে, বাড়তে থাকে। গীবত হইল হকুল ইবাদত। হাদিসে আছে, গীবত যার করা হয় সে মাফ না করা পর্যন্ত গীবতের শাস্তি মাফ হয় না। এখন যে ব্যক্তি মরে গেছে, তার যদি আমরা গীবত করি, তার কবরের পাশে যাইয়া তার জন্য মাগফিরাতের দোয়া করতে হবে। আর যে জীবিত আছে তার কাছে, ভাই আমি তোমার ব্যাপারে কথা বলছি, তুমি আমাকে মাফ করে দাও। আমরা মরার পরে কারো ঋণ শোধ করা সম্ভব না। এই জন্য আমরা গীবত করব না, আর যা করছি আমরা তওবা করব। আমরা যারা জীবিত আছে, আমরা গীবত করছি, তাদের কাছে ক্ষমা চাইব, তাদের কাছ থেকে মুক্তি লইব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আজকের এই আয়াতের কিছু আলোচনা করলাম। একটা হলো মানুষের দোষ খুঁজবো না, একটা হলো গীবত করবো না, আর একটা হলো মানুষের প্রতি কুধারণা, খারাপ ধারণা পোষণ করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين.
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ তাহাজ্জুদুল কোরআন পরিষদের 18তম দুই দিন ব্যাপী তাফসীর কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ তাফসীর মাহফিল দেশ বিদেশ থেকে যারা যেভাবে শরীক হয়েছেন সবার সদকা খয়রাত সব করে কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ এই মাহফিলে কিয়ামত পর্যন্ত জমিন দায়িত্ব কায়েম রাখিও আয় আল্লাহ এই মাহফিল থেকে আমরা কোরআন হাদিসের কথা শুনিয়া আমল করার আমাদের তৌফিক দান ফরমাও আয় আল্লাহ কবিরা গুনাহ যা আছে বিপদ করা সহ সবগুলা থেকে আমাদের বাঁচিয়ে রাখার তৌফিক দিও ইয়া আল্লাহ কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদের আমল করার তৌফিক দান ফরমাও ও রব্বুল আলামিন আপনাদের মা বাবা কবরের বাসিন্দা আয় আল্লাহ তাদের কবরকে জান্নাতুল বাগান বানাইও আয় আল্লাহ আমরা তাদের মা বাবা জীবিত আছেন তাদের হায়াতে তৈয়বা কবুল দান ফরমাও আয় আল্লাহ আমরা বেমার নহরে শিফা দান ফরমাও আয় আল্লাহ আমাদের করোনা ভাইরাসের গজব থেকে হেফাজত ফরমাও আয় আল্লাহ আসমানি জমিনি গজবের আযাব থেকে আমাদের হেফাজত ফরমাও বিফضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين